এবারের ভ্যালেন্টাইন ডেতে খুব স্নোফল হয়েছে এই বার্লিন শহরে। আর সত্যি কথা কইতে বন্ধুরা, এই যে ওয়েদারটা আসলো আমি কিন্তু খুব এনজয় করছি। আজকের এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবা আমার ভ্যালেন্টাইন ডে কিরকম কাটছে, কোন রেস্টুরেন্টে গেছি, কি খাওয়া দাওয়া করছি, তার সাথে এখানে যে এত হেভি স্নোফল হয়েছে বার্লিনে তার ভিউ কিন্তু আমি ডেফিনেটলি দেখাবো এই ব্লগের মধ্যে। তোমরা কিন্তু একদম এন্ড অবধি এই ব্লগটা দেখো, আমার তাহলে খুব ভালো লাগবে। হাই বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে খুব ভালো আছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইখান থেকেই স্টার্ট করি। তো দিনটা আসলো ভ্যালেন্টাইন ডে, আর আমার বিয়ের 2 বছর হয়ে গেছে অলরেডি। আর লাস্ট 2 বছরে সেরকমভাবে যে কোনো হাইফাইভাবে ভ্যালেন্টাইন ডে স্পেন্ড করা হয়েছে সেরকম কিছু হয়েছে না। তো এবারও আমার মনে হয়েছে যে কি আর ভ্যালেন্টাইন ডে আর সেলিব্রেট করুম, সেরকম কোনোই প্ল্যান আসলো না। আর তাই ভাবলাম যে আমার কর্তামশাই খাওয়া দাওয়া করতে খুবই ভালোবাসে, তার মধ্যে যদি বাঙালি খাবার দাবার হয় তাইলে তো আর কোনো কথাই নাই। তো ওইভাবেই আমি ভাবছিলাম যে ভ্যালেন্টাইন ডেটা বাড়িতেই সুন্দর মতো খাওয়া দাওয়া করুম, আর এই দিনটা এইভাবেই বাড়িতেই আমরা এনজয় করুম। তো কোনো প্ল্যান আসলো না বাইরে যাওয়ার বা কোনো ডেটে যাওয়ার, কোনো কিছুই প্ল্যান আসলো না। আর আমার কিন্তু অলরেডি ভ্যালেন্টাইন ডেতে কি রান্না বান্না হইব তার কিন্তু মেনু অলরেডি ফিক্সড হয়ে আসলো। ভ্যালেন্টাইন ডে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠা দেখি বার্লিনে খুব স্নোফল হয়েছে। তো সবাই কইতেছিল যে বার্লিনে নাকি এটা সব থেকে হেভিয়েস্ট স্নোফল হয়েছে, যেটা কেউ লাস্ট 10 ইয়ার্সও এরকম স্নোফল নাকি কখনো তারা কেউ দেখছে না। আর সত্যি কথা কইতে বন্ধুরা, এত যে স্নোফল হয়েছে আমার কিন্তু খুবই মজা লাগতেছে এই স্নো ভিউটা দেখতে। আর যদিও এখানকার যে জার্মানরা আছে তারার এরকম স্নোফল বা উইন্টার তারার পছন্দ না, বিকজ একদমই রোদ উঠে না। তো আমার যেহেতু ঠান্ডা তার মধ্যে স্নোফল, এই যে কম্বিনেশনটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি সবসময় ছোটোবেলায় টিভিতে দেখাইছি যে স্নোফল হইতেছে, লোকেরা গান করতেছে, নাচ করতেছে। তো আমার দেখা না সেই জিনিসটা আমার ফ্ল্যাশব্যাকের মতো কাজ করলো। আমার মনে হইতেছে যে সত্যি আমার চোখের সামনে এত স্নোফল হইতেছে, আর আমি যদি বাইরে না যাই এই স্নোফলের মধ্যে তাহলে কিন্তু আমার স্বপ্নটা পূরণ হইতো না বা আধুরা থাইকা যাইব, ওরকম আমার মনে হয়েছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পারতেছো যে এত স্নোফল হয়েছে যে এই খালি মাঠটা কিন্তু শুধু স্নোতে ভরা। আর তার পাশে যে গাড়িগুলো পার্ক করা রয়েছে সেই গাড়িগুলো কিন্তু স্নোতে পুরো কভার হয়ে রয়েছে। দেখতে আমার দারুণ লাগতেছে, আর আমার তো মনেই হইতেছিল না যে এটা আমি নিজের চোখে এই দৃশ্যটা দেখতেছি। আর আমি তো খুবই এক্সাইটেড আসলাম, তাই ভাবলাম যে রান্না বান্না এই ঠান্ডার মধ্যে আজকে করতাম না। তো প্ল্যান হইল, আমার কর্তামশাই কইলো যে চলো তোমারে আজকে ডিনার ডেটে নিয়ে যাই এই ভ্যালেন্টাইন ডেতে। আমি শুনে তো খুবই খুশি হয়ে গেছি যে ঠান্ডার মধ্যে আর রান্না বান্না করতে লাগতো না, এবার এই স্নোতে আমি জামু আমার ডিনার ডেতে। তো আমি এটা নিয়ে খুব এক্সাইটেড আসলাম। তো আমি ঝটপট রেডি হয়ে গেছি যে আচ্ছা আজকে চলো আমি আমার ভ্যালেন্টাইন ডেট নাইটটা কেমন কাটছে সেটা তোমরা এখন দেখাবো। এই ডেটে যাওয়ার লেগা অবভিয়াসলি আমি একটা খুব সুন্দর ড্রেস পরে নিয়েছিলাম, কিন্তু এত স্নোফল হয়েছে আর বাইরে এত ঠান্ডা যে ড্রেসের উপরে যে কয়টা জ্যাকেট আমার পরতে হয়েছে সেটা হয়তো তোমরা না দেখলে বুঝতে পারত না। আর আমি মোট 5টা এরকম ওয়ার্ম জ্যাকেট পরে নিয়েছি যাতে আমার বাইরে ঠান্ডা একদমই না লাগে। আর ভালো করে আমি আমার গলা আর মাথা আর কানটা ঢাইকা নিয়েছি যাতে কোনোভাবে আমার সর্দি বা ঠান্ডা না লাগে। তো অনেকক্ষণ ধরে আমি ট্রামের ওয়েট করতেছিলাম। তো ট্রামে আমি উঠা গেছি, ওঠার পরে আমি এই হ্যাকাশার মার্কেট বলে একটা জায়গা আছে সেখানে আমি নাইমা গেছিলাম। ওইখানে লাইন ধরে অনেক রেস্টুরেন্ট, আর তোমরা দেখতেই পারতেছো যে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে। আর তার কিন্তু বাইরে বসারও অনেক জায়গা রয়েছে যেটা শুধু সামার টাইমে লোকেরা বাইরে বসে। আর এখন তো তোমরা দেখতেই পারতেছো এত স্নোফল হয়েছে যে
সব বেঞ্চ আর এই চেয়ারের উপরে স্নো পইরা রইছিল। তো আমরা দুজনেই ডিসাইড কইরা নিয়েছিলাম এই ভ্যালেন্টাইন ডেট নাইটে আমরা এশিয়ান ফুড খামু। তো আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছি কোন জায়গায় সুন্দর ভালো চাইনিজ বা জাপানিজ বা ভিয়েতনামিজ খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। তো ফাইনালি আমরা রিভিউ দেখা এই সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা গেছি, গিয়ে সেটা দেখলাম যে সেট আপটা খুবই সুন্দর আর এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লাগছে, একদম ক্যান্ডেল লাইট ডিনার যেটা কয়, প্রপার ডেট নাইট। আমার তো অ্যাম্বিয়েন্সটা দেখা দারুণ লাগছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে এখানে বইয়ে সেরা অর্ডার করি, আর খাবার দাবার কীরকম হয় সেটা তোমরা দেখতেই পারবা। এখন তোমরা হয়তো জানো যে এরকম ঠান্ডা দেশগুলোতে যে কোনো ঘর বা অফিস বা রেস্টুরেন্টে অলরেডি কিন্তু হিটার সেট করা থাকে। তো আমরা ঢোকার পরেই দেখলাম যে প্রপার হিটার অন করা রয়েছে, আর আমরা জ্যাকেটগুলো খুলে সেটা আমরা চেয়ারের মধ্যে রাখা। তো আমার ডেট নাইটের ড্রেস তো তোমরা দেখতেই পারতেছো, যদিও প্রপারলি দেখা যাইতেছে না, বাট হ্যাঁ আমি একটা ব্লু গাউন পরছি, তার লগে একটা হোয়াইট জ্যাকেট, আর দেখতেই পারতেছো আমার কীরকম লাগতেছে। তো আমি প্রপারলি ডেট নাইটের লিগেই প্রিপেয়ার হয়ে আসলাম। আর এই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমার দেখা খুবই ভালো লাগছে। আর খাবার দাবারের কথা তো কইয়া লাভই নাই, যে এত টেস্টি খাবার আমি খাইছি বার্লিনে। আমি সত্যি চেষ্টা করুম যে এরকম আরও ডেট নাইটে যাওয়ার, বিকজ বাড়িতে রান্নাবান্না করি ঠিক আছে, কিন্তু এরকম প্রপার ডেট নাইটের লিগাও কিন্তু কখনো কখনো বাইর হওয়া উচিত। আর সেটা আমি ডেফিনেটলি বার্লিনে ইন আপকামিং ডেজে ডেফিনেটলি আমি আরও করুম এরকম ডেট নাইট। আর খাবার দারুণ লাগছে। তো খাবার যখন খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে যখন এই স্নোফলের মধ্যে কিছু অ্যাক্টিভিটিস না করলে তো না হয়। তো আমি হঠাৎ করে একটা ইনস্টাগ্রামে এরকম একটা ভিডিও দেখছিলাম যে স্নো বানি বানানো কিভাবে হয়। তো আমিও এরকম স্নোয়ের মধ্যে একটা স্নো বানি বানানোর চেষ্টা করছি। তো হ্যাঁ, দেখলাম যে সত্যি এরকম প্রপারলি যদি এরকম করো তো স্নো বানি ডেফিনেটলি তোমরা বানাইতে পারো। বন্ধুরা, অনেক মজাদার খাওয়া দাওয়া করার পর একটু স্নোতে হাঁটাহাঁটি করছি, অনেক মজা করছি। তারপর মনে হইল এবার তো বাড়ি ফেরার টাইম, তাই এই ট্রেনটাতে আমরা উঠা গেছি বাড়ি যাওয়ার লিগা। অনেক রাত হয়েছে, তার লিগা ট্রামের মধ্যে অনেক লোক কম দেখতে পারতেছো। তো এইভাবেই আমার ভ্যালেন্টাইন ডেটা আমি খুব সুন্দরভাবে কাটাইছি আর খুব মজা করছি। আর তোমরা দেখতেই পারছো যে কত স্নো হয়েছে। আজকের লিগা ভিডিওটা এইটুকু। তোমরা সবাই ভালো থাকো, চাও।